আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী शेर पढ़ेंगे मुसाफा कर लीजिए आइए मुसाफा कर लीजिए माशाअल्लाह अल्हम्दुलिल्लाह क्या नाम बाबा शान मोहम्मद माशाअल्लाह खान मोहम्मद भाई কয় টাকা 1000 টাকা দিয়েছে তাই না সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ গজল ইনশাআল্লাহ চলবে আমাকে দেখাতে হবে 100% দেখাতে হবে আমাকে একবার জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়াময়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি সুবহানাল্লাহ দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়াময়া সাগর এলো সবার মুখে ফোটায় হাসি নেমে এসে ফরিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নামটি গো জাহান সুবহানাল্লাহ আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার পিছনের লোকগুলো বলেন না সবাইকে বলতে হবে পথের ধারে বাধা ছিল আবলা বনের হরিণ সেই পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করিম সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ পথের ধারে বাধা ছিল আবলা বনের হরিণ সেই পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কোচি কোচি বাঁচায় আমার আছে তারা হারে আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল
দিল যে উপহার আল সুবহানাল্লাহ আমিন নবী আমার সুবহানাল্লাহ নবী যখন ছেড়ে দিল শিকারি তখন এলো বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল নবী যখন ছেড়ে দিল শিকারি তখন এলো বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল দয়াল রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে তুমি আমায় রাখো বেঁধে এই আবেদন তোমার তরে সুবহানাল্লাহ আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার শেষ ছন্দ শুনুন একবার সকলেই বলুন সুবহানাল্লাহ দুধ বিলায়ে ফিরলো হরি যেথায় ছিলেন নবী করিম দেখে শিকারি অবাক হলো এই কি সেই আল আমিন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর কথা তাই না দুধ বিলায়ে ফিরলো হরিণ যেথায় ছিলেন নবী করিম দেখে শিকারি অবাক হলো এই কি সেই আল আমিন আবলা হরিণ কথা বলে তুমি কি শেষ নবী হলে শিকারি দেখে লুটিয়ে পড়ে কলেমা পড়ে তাহার তরে আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার আমি বে আমার গো हम भाई फ्री फ्री नहीं सुनाएंगे চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো জোরে বলেন না সুবহানাল্লাহ চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহু আল্লাহ বলে তুলো পা বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহ
আল্লাহু আল্লাহ বলে তোলো পার, রবে না বাধা বিপদারি গো, রবে না বাধা বিপদারি গো, জীবনে সফরে তোমার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ গো। ও মাঝি দাও ছেড়ে সফিনা, যেতে চাই আমি সুদূর মদিনা, দেরি করো না মিছে আর গো, দেরি করো না মিছে আর গো, দিদারে নবী মুস্তাফার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সে মাটি মদিনার গো। একবার সকলেই বলেন তো মন খুলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একবার সুবহানাল্লাহ গো। চিনলে সেই নূর নবীর রওজা খানা, দোজখী হতে আমায় হবে না। আল্লাহর নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই লোক আমি নবী আমার রওজার জিয়ারত করলো, ওই যে সবজে গুম্বাদ, এই গম্বুজের যে জিয়ারত করলো আমি নবী, সেই লোকটার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল কিয়ামতের দিন গো। চিনলে সেই নূর নবীর রওজা খানা, দোজখী হতে আমায় হবে না, আলোতে পুর পরকাল গো, আলোতে পুর পরকাল গো, পেয়ে সেই রহমতের দিদার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। বুঝতে পারছেন না? তিনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত, তোমারি নাম জপে যেন আল্লাহ, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মোনাজাত। বুঝতে পারলেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিচ্ছেন, আল্লাহ এই যে তোমার দেওয়া আত্মা, তোমার দেওয়া কলিজা, তোমার দেওয়া এই দিল, এই যে তোমার দেওয়া হার্ট, এই কলিজা দিয়ে, এই দিল দিয়ে, এই আত্মা দিয়ে দিবস রাত দিন রাত যেন আল্লাহ তোমার জিকির করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। সুবহানাল্লাহ পড়ে। আপনি কখনো দোয়া করেছেন মুমিন হয়ে যে আল্লাহ এই দিল এই আত্মা দিয়ে যেন সর্বদা তোমার জিকির করতে পারি? আপনি কখনো বলেছেন? বলেন,
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত তোমারই নাম যেন জপে আমার হৃদয় দিবস রাত, রাত দিন যেন আল্লাহ আমার এই দিন তোমারই নাম জপতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন পড়েন, আমিন। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। বিদ্রোহী কবি বলতে চাইছেন, রব্বুল আলামিন এই যে তুমি শ্রবণ শক্তি কান দিয়েছো মাবুদ, যে কান না হলে আমরা শুনতে পেতাম না, তোমার এই দেওয়া কান, যে কান দিয়ে আমরা শুনতে পাই, দুনিয়ার জমিনে যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ গো, তোমার এই দেওয়া নিয়ামত কান দিয়ে যেন গানা বাজনা না শুনতে হয়, মানুষের পরনিন্দা চুগলি না শুনতে হয়, কোনো খারাপ কিছু যেন এই কান দিয়ে না শুনতে হয়। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতদিন আমি বেঁচে থাকবো, বিদ্রোহী কবি আল্লাহ তোমার দেওয়া এই কান দিয়ে যেন সর্বদা তোমার জিকির শুনতে পারি, কানে যেন শুনি সদা তোমারি কালাম, হে খোদা। আল্লাহ চোখে যেন দেখি শুধুই, আল্লাহ চোখে যেন দেখি শুধুই কোরআনের আয়াত খোদা, কোরআনের আয়াত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। আল্লাহ তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মোনাজাত। সুবহানাল্লাহ পড়বেন না? মুখে যেন জপি আমি কালেমা তোমার দিবস জামি। বিদ্রোহী কবি বলতে চাইছেন, রব্বুল আলামিন এই যে তুমি মুখ দিয়েছো মাবুদ, এই মুখ দিয়ে, এই মুখ যদি না থাকতো, এই মুখের মধ্যে যদি জিহ্বা না থাকতো, মানুষ কথা বলতে পারতো না। রব্বুল আলামিন এই যে তোমার দেওয়া মুখ, এই যে তোমার দেওয়া মুখ, এই নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ গো, এই মুখ দিয়ে যেন সর্বদা তোমার জিকির করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। কত সুন্দর দোয়া করছেন তিনি। মুখে যেন জপি আমি কালেমা তোমার দিবস জামি। আল্লাহ তোমার মসজিদের ঝাড়ু বরেদার, আল্লাহ তোমার মসজিদের ঝাড়ু বরেদার, হোকো আমারে হাত খোদা, হোকো আমারে হাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। আল্লাহ তোমারি নাম জপে যেন, আল্লাহ তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো
আমার মোনাজাত ওই পাশে আমার কবর দিও ভাই মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই যেন করে হতে মুয়াজ্জিনের গোরে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। কত সুন্দর ভাষায় বললেন তিনি, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। আচ্ছা মা বোনেরা হবে না, একটাই মা দিয়েছে, এখনো 9টা মা বেঁচে আছে, তাই না? ওদের হাতেই দেখেন আবার অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এদের কাছে অনেক টাকা। আপনার গ্রামে একটা মেলা বসু বড়, দেখতে পাবেন কত টাকা আছে এদের কাছে। এরা বিউটি পার্লারে গিয়ে 1500-2000 টাকার শপিং করার পরেও মনে হবে যে কিছু নিলাম না, তাই না? আই মা বোনেরা, অনেক টাকা আছে আপনাদের কাছে, বেশি করে চাইনি, 10টা মায়ের কাছ থেকে 500 টাকা করে জাস্ট চেয়েছে। একবার জোরে বলেন দেখি সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই যেন করে হতে মুয়াজ্জিনের গোরে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। তারপরে বিদ্রোহী কবি কি বলছে শুনুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সে পায়ের ধনে, পবিত্র সে পায়ের ধনে ये বান্দা শুনতে পাবে সুবহানাল্লাহ। গোরে আযাব হতে এই গুনাহগার, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই আল্লাহ, এই গুনাহগার পাইবে রেহাই মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। জাহাঙ্গীর আলী, আচ্ছা মা বোনদের কাছ থেকে আসেনি, দেন আমি একজন 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহর নবী বলছেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের দিনে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে নিজের আরশের ঠান্ডা ছায়া তলে জায়গা দিবেন। কয় শ্রেণীর বলেন? 7 শ্রেণীর মানুষকে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন, যেই লোকটা এমন ভাবে গুপ্ত হস্তে দান করলো লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে এমন গুপ্ত ভাবে লুকিয়ে দান করেছে যে ডান হাত কি দান করেছে, কত টাকা দিয়েছে, বাম হাত টের পায়নি। সুবহানাল্লাহ পড়ে। এই যে দুনিয়ার জমিনে আপনি যে নেকি কামাচ্ছেন না, এই যে দান করছেন না, খায়রাত করছেন না, আপনি জানেন আল্লাহর নবী বলছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, এই যে আল্লাহর রাস্তায় সাদকা করা, খায়রাত করা আপনার বালা মুসিবতকে টেলে দিবে, আপনার বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহর নবীর কথা। আর মসজিদের তামিরের যেহেতু জালসা, আল্লাহর নবীর বুখারী শরীফের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই লোকটা এই দুনিয়ার জমিনে আল্লাহর ঘর নির্মাণ করলো, আল্লাহ তার জন্য কিয়ামতের দিনে সুন্দর একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আপনারা তো বুঝেন না, টাকা আছে কিন্তু দিতে ইচ্ছা করে না। আপনি জানেন আল্লাহর রাস্তায় কিভাবে দান করতে হবে? মদিনার প্রান্তরে সব থেকে গরিব সাহাবী খুবাইব খাব্বাব